আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যারা পারফেক্টভাবে জিলাপি বানানোর রেসিপি করছেন, আশা করি তারা আজকের আমার এই ভিডিওটি অবশ্যই মিস করবেন না। একেবারে নো ফেল একটা রেসিপি, যে রেসিপি দেখে যে কেউ এরকম পারফেক্টভাবে জিলাপি বানাতে পারবেন। তো জিলাপিটি এত পারফেক্ট হয়েছিল, এই জিলাপিগুলো আমি মসজিদ ইফতারের জন্য বানিয়েছিলাম। আল্লাহর অশেষ রহমতে এগুলো একদমই পারফেক্ট হয়েছে, সবাই খুবই পছন্দ করেছে। আর অনেকের রিকোয়েস্টে আমি আজকে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। এটা একদম হুবহু, খেতে কিন্তু দোকানের যে জিলাপি আছে না সেটার মতো দেখতে, খেতে কিন্তু ওইটা থেকেও খুবই অসাধারণ হয়েছিল। তো চলুন যে রেসিপিতে। আজকের এই জিলাপিটি তৈরি করার জন্য এখানে আমি মাসকলার ডাল নিয়েছি। মাসকলার ডালটা হচ্ছে খোসা ছাড়ানো যে মাসকলার ডাল। আমি যতটুকু পরিমাণে নিয়েছি সেটা বলে দিচ্ছি। আমি এখানে 2 কাপের মতো মাসকলার ডাল নিয়েছি, তার সাথে 1.25 কাপের মতো বাসমতি চাল দিয়েছি। এগুলা কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম, রাতে ভিজিয়ে রেখেছিলাম। তো এর পরের দিন সকালবেলা খুব ভালোভাবে এগুলোকে আমি ধুয়ে নিয়েছিলাম। আর এখন ব্লেন্ডারে আমি অল্প অল্প করে দিয়ে এটার মধ্যে পানি দিব। পানি পরিমাণটা কিন্তু বেশি দেওয়া যাবে না, মানে অর্থাৎ আপনার ব্লেন্ডারে যতটুকু পানি দিলে এটা খুব ভালোভাবে একদম মিহিভাবে মানে ব্লেন্ড হবে, অতটুকু পরিমাণে পানি দিতে হবে। আমি একদম হাইতে দিয়ে খুবই মিহিভাবে ব্লেন্ড করে নিয়েছি। তো ব্লেন্ড করার পরে দেখেন এটার কি পরিমাণ ঘনত্ব বা এটা কতটুকু পরিমাণ মিহি হয়েছে সেটা আমি আমার আঙ্গুলের মধ্যে একটু এই আটাটা নিয়ে ডলে নিচ্ছি। দেখেন এটার মধ্যে কোনো দানাদার ভাব নেই, এরকম মিহি হতে হবে। আর আমার এই জিলাপির যে আটাটা সেটা একটু ঘনই হবে। আটাটা বেশি পাতলা হলে কিন্তু একটা সমস্যা আমরা সবাই ফেস করি, যেটা হচ্ছে যে আমরা যখন পাইপিং ব্যাগ বা জিলাপির বোতলের ভিতরে এই আটাটা ঢুকাবো তখন কিন্তু তেলের মধ্যে জিলাপি শেপ দিতে গেলে কিন্তু ভালোভাবে কোনো শেপ আসবে না, মানে এটা অটোমেটিক নিচের দিকে গড়ে পড়ে যাবে। এমনভাবে আটাটা করতে হবে যেন এটা চাপ দিলে জিলাপি শেপের মতো হাতের মানে পুশ করলে এটা পড়ে। এখন এই আটাটার মধ্যে আমি আবারও 1.25 কাপের মতো রেডিমেড যে চালের গুঁড়া আছে সেটা দিয়ে দিচ্ছি। আর এই কাপটা হচ্ছে হাফ কাপের যে মেজারমেন্ট, সেই মেজারমেন্টের কাপের হাফ কাপ দিয়ে দিলাম ময়দা। আবারও এই মেজারমেন্ট কাপের হাফ কাপ থেকে একটু বেশি দিয়ে দিচ্ছি ময়দা। আর এর সাথে আমি 2 টেবিল চামচের মতো কালো জিরে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে কালো জিরেটা ভালো না লাগলে আপনারা স্কিপ করতে পারেন। তো খুবই ভালোভাবে এখন এই জিনিসগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে। তো আমি কিন্তু এখানে একটু বেকিং পাউডার দিয়েছিলাম, পরবর্তীতে আপনারা চাইলে প্রথম পর্যায়ে বেকিং পাউডারটা দিতে পারেন। তো অল্প অল্প পানি দিয়ে কিন্তু এই ডোটা করে নিতে হবে, বেশি পরিমাণে পানি দিবেন না, অল্প অল্প পানি দিবেন আর মিশাবেন। মানে একসাথে পানি দিলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে। এটা দেখে দিতে হবে আপনার পানির পরিমাণটা কতটুকু লাগে। তো হাত দিয়ে খুব ভালোভাবে জোরে জোরে এইভাবে মিশিয়ে নিতে হবে। আমি অল্প অল্প পানি দিচ্ছি আর মিশাচ্ছি। খুব জোরে জোরে ফেটালে হবে কি এটার মধ্যে একটা বাবলস তৈরি হবে, জিলাপিটা ভালো হবে। তো আমি হাফ চা চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। যদি আটাটা অনেকক্ষণ রেখে দেন, মানে 5 থেকে 6 ঘন্টা বা 7 ঘন্টা 10 ঘন্টা, তাহলে কিন্তু বেকিং পাউডার দেওয়ার কোনো প্রয়োজন নেই, অথবা দিলেও কোনো সমস্যা নেই। বেকিং পাউডারটা দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে আমি কিন্তু একটু সময় নিয়ে বানাবো। এই আটাটা আমি কখন করেছিলাম, যখন আমি সেহরি খেতে উঠেছিলাম, যখন ফজর আজান দিয়েছিল তখন আমি করেছিলাম। আর জিলাপিটা আমি বানিয়েছিলাম বিকাল 2টা বা 3টার দিকে। তো এতে করে আটাটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন আমি এখানে চিনি শিরা তৈরি করে নিব। চিনি শিরা তৈরি করার জন্য একটা পাতিলে আমি পানি নিয়ে নিলাম আর চিনি দিয়ে দিচ্ছি। আমি যে শিরাটা তৈরি করেছিলাম সেটা মোটামুটি বেশি ঘন করব না বা বেশি পাতলাও করব না। অনেকে বলে যে জিলাপির শিরার মানে 1 তার বা 2 তার করতে হয়। তো আমি বলবো জিলাপির শিরা মানে 2 তার 1 তার করলে কিন্তু এটা অতিরিক্ত ঘন হয়ে যায়, এত মিষ্টি কিন্তু ভালো লাগে না। এর মধ্যে কয়েকটা এলাচি খুলে আমি দিয়ে দিচ্ছিলাম।
তো শিরাটা আমি মোটামুটি একটু মানে একতার যে শিরা হয় সেই শিরা থেকে একটু পাতলা করে নিব। আর সামান্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছিলাম যাতে শিরাটা বেশি ঘন না হয়ে যায়। এখন একটি পাইপিং ব্যাগের মধ্যে এই শিরা আটাটা জিলাপির আটাগুলো ঢুকিয়ে আমি তেল গরম করে তেলের মধ্যে জিলাপির শিপ দিয়ে ভেজে নিচ্ছি। আর তেলটা কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না, এটা মোটামুটি গরম হলে চুলার আঁচটা কিন্তু লো করে রাখতে হবে। লো করে জিলাপিগুলোকে একদমই মচমচ করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। আমি কিন্তু এখানে কোনো কালার ব্যবহার করিনি, এটা পরবর্তীতে আপনারা দেখলেই বুঝবেন এটার মধ্যে একটা হলদে ভাব চলে এসেছে। তো তার কারণটা হচ্ছে আমি কিন্তু সময় নিয়ে ভেজেছিলাম যার কারণে এই জিলাপিগুলোর কালারগুলো কিন্তু অনেকটা অরেঞ্জ টাইপের এসেছে। আপনারা চাইলে কিন্তু একটু কালার দিতে পারেন। তো কালারটা যেহেতু আমাদের শরীরের জন্য ভালো না, তো আমি এই জন্য কালারটা স্কিপ করেছিলাম। চুলা আঁচটা লো করে আমি এভাবে খুবই মুচমুচে করে জিলাপিগুলো ভেজে দিচ্ছি। আর আমার ওদিকে কিন্তু শিরাটা তৈরি হয়ে গেছে। শিরাটা কিন্তু আপনারা বেশি গরম মানে থাকা যাবে না, এটা মোটামুটি মিডিয়াম আপনি আঙ্গুল শিরার ভিতরে মানে রেখে দিয়ে কিছুক্ষণ উঠিয়ে ফেলতে পারবেন। মোটামুটি ওরকম গরম থাকতে হবে, বেশি ঠান্ডা হলেও কিন্তু জিলাপিটা নরম হয়ে যাবে, বা বেশি অতিরিক্ত গরম থাকলেও শিরাটা জিলাপিগুলো কিন্তু নরম হয়ে যাবে। তো শিরাটা ওই পর্যায়ে মানে আপনি আঙ্গুল দিবেন, আঙ্গুল দিয়ে আপনি সহ্য করতে পারবেন এরকম গরম থাকবে। তো গরম গরম জিলাপি ভাজার পরে আবার গরম গরম হালকা গরম শিরার মধ্যে দিয়ে 1 মিনিটের মতো ভিজিয়ে আপনি এই শিরাগুলোকে জিলাপিগুলোকে উঠিয়ে ফেলবেন। আমি উঠিয়ে নিচ্ছি, আমি যেভাবে করছি আপনারা সেভাবে ফলো করবেন। তো পরবর্তীতে আরও কিছু জিলাপি দিয়ে আমি আস্তে আস্তে চুলার আঁচটা লো করে আবারও মুচমুচ করে ভেজে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু শিরাটা অতিরিক্ত ঘন করলে অনেক সময় দেখা যায় যে শিরা মানে যখন একটু কমে আসে তখন কিন্তু শিরাগুলা মানে চিনির মতো হয়ে যায়। তো সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদেরকে। আর শিরাটা কিন্তু কিছুক্ষণ পরে একটু ঠান্ডা হয়ে গেলে আপনি চুলার আঁচটা ধরিয়ে একদম লো করে জাস্ট কয়েক সেকেন্ডের মতো রেখে আবারও চুলাটা বন্ধ করে দিবেন। তারপরে আবার জিলাপিগুলা সেই হালকা কুসুম গরম শিরার মধ্যে দিয়ে আবারও চুবিয়ে রাখবেন। এইভাবে আমি করেছি, দেখেন সবগুলো জিলাপি কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তো আসলে এই জিলাপিটার রেসিপিটি দেখে যে কেউ তৈরি করতে পারবেন। আমি আশা করি আমার আজকের এই জিলাপির রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যারা জিলাপি বানাতে ব্যর্থ হয়েছেন তারা অবশ্যই আমার এই রেসিপিটি দেখে সফল হবেন। আর এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আমি এখানে বাকি যে জিলাপিগুলো আছে সেগুলো বানিয়ে নিচ্ছি। আর জিলাপি সম্পর্কে কোনো কিছু যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অথবা ইনবক্স করবেন। সবাই আজকের মতো ভালো থাকবেন, এখানেই বিদায় নিচ্ছি। অন্য কোনো রেসিপি যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাকে ইনবক্স করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই অনেক অনেক ভালো থাকবেন।